আজ আমরা জানবো ভারতেরই সবথেকে ভয়ঙ্কর একটা খুনের গল্প, যেখানে একটা মেয়ে প্রেমে পড়ে তার নিজের জীবনটাই হারিয়ে ফেলেছিল। আর খুন হবার পর তার শরীরটা 35টা টুকরো করে ফ্রিজে রাখা হয়েছিল ঠান্ডা মাথাতে। হ্যাঁ, এটা একটা সত্যি ঘটনা। শ্রদ্ধা ওয়ালকার মুম্বাইয়ের একটা সাধারণ পরিবারে বড় হওয়া, হাসি খুশি, শিক্ষিত এবং আধুনিক জীবনযাপনে বিশ্বাসী একটা তরুণী। তার অফিসের মাধ্যমে আলাপ হয় আফতাব আমির পুন্নাওয়ালার সঙ্গে। দুজনের মধ্যে আস্তে আস্তে একটা সম্পর্ক গড়ে ওঠে। তারা একসঙ্গে ছবি তোলে, ঘুরতে যায়, সময়ের সঙ্গে সঙ্গে থাকতেও শুরু করে। পরিবারের অমতে তারা দিল্লির ছত্রপুরের একটি ভাড়া ফ্ল্যাটে লিভিং এ থাকতে শুরু করে। তবে সম্পর্কটা বাইরে থেকে যতটা সুখের ছিল, ভিতর থেকে ছিল ঠিক ততটাই ফাঁপা। শ্রদ্ধার বন্ধুরা অনেকবার জানিয়েছে আফতাব তাকে মারধর করত, রেগে যেত, কন্ট্রোলে আনার চেষ্টা করত। 18ই মে 2022 এই দিন আবার ঝগড়া শুরু হয়। শ্রদ্ধা নাকি বিয়ে নিয়ে কিছু প্রসঙ্গ তুলেছিল। তর্ক এতটাই বেড়ে যায় যে আফতাব শ্রদ্ধার গলা টিপে ধরে, আর কয়েক মুহূর্ত পরেই সে শ্রদ্ধাকে খুন করে বসে। প্রথমে ভয় পেলেও পরে সে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় লাশটাকে গুম করতে হবে। আফতাব একদম ঠান্ডা মাথায় প্ল্যান শুরু করে। সবার প্রথমে সে একটা বড় 300 লিটারের ফ্রিজ কিনে আনে। তারপর সে শ্রদ্ধার লাশটাকে 35টা টুকরোতে কেটে সে ফ্রিজেতে ভরে রাখে। আর প্রতিদিন রাত্রে 2-3টের সময় সে কিছু শরীরের অংশ ফ্রিজ থেকে বার করে একটা নিরিবিলি এলাকায় ফেলে আসতো। আর এই কাজটা সে 18 দিন ধরে চালিয়ে গেছে। দিনে আবার সাধারণ জীবন, সোশ্যাল মিডিয়া ইউজ, খাবার অর্ডার, এসব তো চলতোই। সঙ্গে ডেটিং অ্যাপ অব্দি ব্যবহার করত, যেখানে অজানা লোকেদের সঙ্গেও কথা বলতো। কে ভাবতে পারতো একটা খুনি এতটা ঠান্ডা মাথায় ঘরের ভিতরে একটা লাশকে রেখে এতটা স্বাভাবিকভাবে দিনের বেলা ঘুরে বেড়াচ্ছে। 2 মাস কেটে যায়। শ্রদ্ধার সঙ্গে পরিবার বা বন্ধু বান্ধব কারোর সঙ্গে যোগাযোগ নেই। শ্রদ্ধার বাবা খোঁজ শুরু করেন। শেষবার কথা হয়েছিল 18ই মে। পরে তিনি দিল্লিতে এসে এফআইআরও লেখান। পুলিশ তার তদন্ত শুরু করে। আফতাব প্রথমে বলেছিল শ্রদ্ধা তাকে ছেড়ে অনেকদিন আগে চলে গেছে, কিন্তু পুলিশ সন্দেহ করে, জেরা চলতেই থাকে। পরে আফতাব সব স্বীকার করে নেয়। আফতাবের দেখানো জায়গা থেকে পুলিশ পরে উদ্ধার করে হাড়, মাথার খুলি, দাঁত, এমনকি শরীরের অংশ। এমনকি আফতাবের বাড়ি থেকে ধারালো অস্ত্র, রক্তমাখা কাপড় এইসব উদ্ধার করা হয়। পুলিশ এইটাও জানায় আফতাব এইসব কাজ করতে নেটফ্লিক্স ক্রাইম, এমনকি যেসব থ্রিলার যে সিরিজগুলো হয় সেগুলো থেকে আইডিয়া নিত। তারপরে আফতাবকে গ্রেপ্তারও করা হয়। আইপিসি ধারা 302 অনুযায়ী তাকে খুন এবং অন্যান্য চার্জ লাগিয়ে জেলে ভরা হয়। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান আফতাব নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত হতে পারেন। এই ধরনের মানুষ যে কোনো সম্পর্ককে কন্ট্রোলে আনার চেষ্টা করে, না পারলে ক্ষতি করতেও দ্বিধা করে না। এই ঘটনা আমাদেরকে শেখায় প্রেম যদি সম্মানের জায়গা না হয় তাহলে সেটা ভালোবাসা নয়, এটা একটা বন্দিত্ব। একটা সম্পর্কে দরকার সম্মান, নিরাপত্তা, এমনকি মুক্তিও। আর সেটা যদি না থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে আসাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ। এইরকম বাস্তব ঘটনা আমাদেরকে ভাবতে বাধ্য করে আমাদের সমাজে আসলে ঠিক কি ঘটছে। এইরকম ধরনের ঘটনা আরো জানতে বা এরকম ধরনের কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনি কি জানেন কিভাবে একটা ছাত্রীকে কলেজের ভেতরেই ধর্ষণের শিকার হতে হয়েছিল? জানেন না তো? তাহলে এখানে ক্লিক করে ভিডিওটি অবশ্যই দেখে নিন।